চলুন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নিয়ে অবাক করা কিছু তথ্য জেনে আসি। ডাকসু মানে হলো ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এটি ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধান, অধিকার আদায় ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত একটি নির্বাচিত সংসদ। ডাকসুর প্রথম গঠিত হয় 1922 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় থেকেই, তবে আনুষ্ঠানিকভাবে 1953 সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ডাকসুতে 28 বছরের গ্যাপ ছিল। ডাকসু এর আগে একবার নির্বাচন হয়েছিল 1990 সালে। এরপর প্রায় 28 বছর নির্বাচন হয়নি। আবার নির্বাচন হয় 2019 সালে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গ্যাপের নির্বাচন হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী ছিলেন ডাকসু নেতা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1969 সালে ডাকসুর ভিপির সহ সভাপতি পদে নির্বাচন করেন, তবে হতে পারেননি। কিন্তু তিনি ডাকসুর রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে উঠে আসেন। জেনারেল এরশাদের আমলে অনেকে ডাকসুর পদ থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছেন। ডাকসুর ভিপি মানেই জাতীয় নেতা হওয়ার সুযোগ। ডাকসুর ভিপি পদটাকে অনেকে জাতীয় রাজনীতির ট্রেনিং সেন্টার বলেন, যেমন তাজউদ্দিন আহমেদ, আসম আব্দুর রব সহ অনেক জাতীয় নেতা ডাকসুর ভিপি ছিলেন। ডাকসু মিনি পার্লামেন্ট নামে পরিচিত। ডাকসুকে অনেকে মিনি জাতীয় সংসদ বলেন, কারণ এখানকার কার্যক্রম, বিতর্ক আর রাজনীতি অনেকটা দেশের সংসদের মতো। সহজভাবে বলা যায়, ডাকসু হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংসদ, যেখানে ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরে তাদের অধিকার, সমস্যা ও উন্নয়নমূলক কাজ নিয়ে কার্যক্রম চালায়। ডাকসু শুধু ছাত্র রাজনীতি নয়, বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত।